আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। ফায়ার সার্ভিসে জানায় দুপুর 2টার দিকে ইপিজেডের আল হামিদ টেক্সটাইলের কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তে 8তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন ভবনের শ্রমিকরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। একে একে 16টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও। আগুনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। জিয়াদ, আগুনের সর্বশেষ পরিস্থিতি তো জানাবেনই, এবং সেই সাথে আরো একটি বিষয় স্পষ্ট করার যদি সুযোগ থাকে তাহলে বলবেন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এটা ভয়াবহ আগুন। সেই সময় কি ভবনের ভেতরে শ্রমিকেরা ছিলেন? নিশ্চয়ই, ভবন যেহেতু কারখানা, সেই কারখানায় নিশ্চয়ই শ্রমিকেরা ছিলেন। বহ আগুন কারখানাটিতে জ্বলছে, বিশেষ করে উপরের কয়েকটি ফ্লোর দেখতে পাচ্ছি আমরা। একেবারেই দাউ দাউ করে যে আগুন, ভয়াবহ সেই আগুন আমরা দেখতে পাচ্ছি। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে, ধোঁয়ার কুণ্ডলিতে। মনে হচ্ছে যেন শুধু সিইপিজেডের এই কারখানা নয়, এই এলাকাটি নয়, পুরো শহরের এই এলাকাটি আসলে আগুনের কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ভয়াবহ আগুন, একেবারে বাইরে থেকে আমরা আগুনের ভয়াবহতা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি অন্তত 500 গজ দূরে। এখানে আমি আগুনের তাপ আমার কাছে গায়ে এসে লাগছে। নিশ্চয়ই ক্যামেরায় সেই চিত্র দেখতে পাচ্ছেন। ভয়াবহ আগুন পুরো কারখানার চারপাশে ধরে আছে। এটি আদম ক্যাপ কারখানা। আদম ক্যাপ কারখানা প্রায় 7তলা ভবন, এবং এর খুব একটা নিকটে এখন যাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের কারণে গ্রিল সহ বিভিন্ন এসির বিস্ফোরণ হচ্ছে। গ্রিলগুলো ভেঙে পড়ছে আগুনের কারণে, এবং কারখানার ভেতরে যে যন্ত্রপাতি সেখানে কেমিক্যাল ছিল, বিভিন্ন ধরনের ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো ফেব্রিক্স অর্থাৎ কাপড় ছিল, দাহ্য পদার্থ। ফলে আগুন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এটি সিইপিজেড, নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের চট্টগ্রামের সবচেয়ে পুরনো এবং অন্যতম বড় একটি রপ্তানিকারক অঞ্চল, যেখানে দেশি বিদেশি প্রায় 400-রও বেশি প্রতিষ্ঠান রয়েছে। তবে এই প্রতিষ্ঠানটি আমরা বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান বলে জানতে পেরেছি, এবং আমরা দেখছি আগুনের লেলিহান শিখা কিন্তু এই মুহূর্তে বাড়ছে। বিশেষ করে উপরের 2 তলায় আগুনের লেলিহান শিখা বাড়ছে। কোনো পাশ থেকে আসলে এই মুহূর্তে পানি দিতে পারছে না ফায়ার সার্ভিস। আমরা দেখছি যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে এই মুহূর্তে, বিশেষ করে উপরের 2টি তলায়। ক্রেন দিয়ে আসলে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিচ থেকে, কিন্তু কারখানাটি এত উপরে আসলে পানি দেওয়ার মতো অবস্থানে আমরা দেখছি। একটি ক্রেন দিয়ে এই মুহূর্তে কারখানার যে উপরের 2টি তলা, 1, 2, 3, 4, 5, 6, 7 তলায় 7-8 তলায় পানি মারার চেষ্টা করা হচ্ছে। আমরা খুব একটা আর নিকটে যেতে পারছি না, কারণ এখানে যাওয়া আর খুব একটা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের প্রায় 16টি ইউনিট কাজে যোগ দিয়েছে। একের পর এক ফায়ার গাড়িগুলো আসছে। আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনী কাজে যোগ দিয়েছেন, ফায়ার সার্ভিস কাজে যোগ দিয়েছেন। ফলে ফায়ার সার্ভিস কাজে যোগ দিয়েছেন। আমরা দেখছি যে আগুন ছড়িয়ে পড়ছে চারপাশে, এবং বেশ কিছু শব্দও হচ্ছে। আমরা শব্দের তীব্রতা পাচ্ছি। সেনাবাহিনীর দেখতে পাচ্ছি, আমরা সেনাবাহিনীর লোকদের দেখতে পাচ্ছি। তারাও এখানে, অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি। তারা চেষ্টা করছেন, কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে আসলে এখানে যাতে কোনো মানুষ আসতে না পারে, সেই নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিন্তু আগুন একেবারে ছড়িয়ে পড়েছে
পুরো এলাকাটিতে। আমরা একটু ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে একটু জানার চেষ্টা করব যে আগুন এই মুহূর্তে আগুনের আসলে পরিস্থিতি কি এবং কয়টি ইউনিট জসিম ভাই কাজ করছে একটু বলবেন। আগুনের কয়টি ইউনিট আপনাদের কাজ করছে জসিম ভাই একটু পুরো বিষয়টা বলবেন। আমাদের এই মুহূর্তে আমাদের মোট 16টা ইউনিট, চট্টগ্রামের 16টা ইউনিটে অলরেডি কাজ করতেছে। আমাদের টিটিএস নুরকেল যে দেখতেছেন বড় গাড়িগুলো এগুলো লাগিয়েছে, কিন্তু এখানে ওভারস্ট্রাগল রয়েছে বিদ্যুতের কারণে। এবং যেহেতু টেক্সটাইল মিল, এখানে দাহ্য বস্তুর পরিমাণ সবচেয়ে বেশি, যার কারণে এখানে আমরা বাইরের থেকে যতটুকু কন্ট্রোল করার দরকার ততটুকু করতেছি। এবং আমরা 20-25 জনকে রেস্কিউ করেছি, যারা 6-7 তলা ছিল, এদেরকে জীবিত অবস্থা এবং অক্ষত অবস্থা আমরা তাদেরকে সেফ জায়গায় জুনে নিয়ে আসছি। এখন আমাদের লোকজন যারা আছে তাদেরকে আমরা 5 তলা পর্যন্ত কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছি, যেহেতু আগুনের লেলিয়ান সেটা সবচেয়ে বেশি এবং টেক্সটাইল মিলের কারণে বিভিন্ন দাহ্য বস্তু থাকার কারণে আমরা এটা কভার করতে পারছি না, যার কারণে আমাদের এখনও কন্ট্রোলে আসেনি। যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্রোলে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই যে উপরে আগুন আমরা দেখছি, সেটি কন্ট্রোলের জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? আমরা তো আপনাকে বললাম যে আমাদের এখানে 18 তলা, তারপরে 7 তলা এবং 8 তলা এসব ইকুইপমেন্টগুলো আমাদের বিমা গাড়ি আছে, তারপর টার্ন টেবল ল্যাডার আছে, আমাদের স্নুরকেল আছে, এগুলো সবগুলো আমরা ইউজ করতেছি। এবং আরও আমরা যে স্পেশাল যে ইয়েগুলো আছে, আমাদের যন্ত্রপাতিগুলো আছে, ফার্ম আছে, তারপর পানিবাহী বিশেষ পানিবাহী আছে, এগুলো সব আমরা ব্যবহার করতেছি। আমাদের জনবল স্পেশাল যে রেস্কিউ টিম আছে, ওই টিমটাকে আমরা এখানে ডিপ্লয় করেছি। কারখানায় কত শ্রমিক ছিল এবং বের করে না, এই মুহূর্তে আমরা অতটুকু বলতে পারবো না। আমরা 6-7 তলা থেকে প্রায় 20-25 জন রেস্কিউ করেছি, তাদেরকে জীবিত অবস্থায় তারা নিরাপদে চলে গিয়েছে। এখন ওইখানে থেকে মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে 8 তলায় কোনো লোক ছিল না, 7-8 তলা যারা ধোঁয়াতে আটকা ছিল তাদেরকে আমরা রেস্কিউ করেছি এবং তারা নিরাপদে আছে। সেখানে কি গুদাম? এটা এখনো পর্যন্ত আমরা টেস্ট করতে পারিনি, যেহেতু এটা 8 তলা ভবন, আমরা এখনো ওই স্পটে যেতে পারিনি, যার কারণে আমরা এখনো পুরোপুরি আমরা সব কিছু বলতে পারবো না, এটা সময়ের ব্যাপার। যে শুনছিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তার কথা, তারা চেষ্টা করেছেন, মূলত চেষ্টা করছেন এখনো পর্যন্ত, এবং তাদের কাছে ক্রেন যেগুলো আছে বলছেন বড় বড় ক্রেন যেগুলো 18 তলা পর্যন্ত পানি মারতে সক্ষম। আমরা এই মুহূর্তে দেখছি যে 7 এবং 8 তলায় ক্রেনটি উঠেছে এবং 7 এবং 8 তলায় এই মুহূর্তে ক্রেনটি আগুনের জন্য পানি দিচ্ছে। আমরা একটু কারখানার শ্রমিক যারা আছেন বা এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আমাদেরকে বলবেন যে কি অবস্থা প্রথম থেকে? তো আপনারা আপনার 12:30 একটার দিক থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের যেভাবে কাজ করতে আছে তখন প্রথম কিন্তু এটা স্লো ছিল আগুনটা। এখন যেভাবে বাড়ছে, আমাদের যে ফায়ার সার্ভিসের এগুলো আছে, প্রথম আমাদের এখানে 1-2টা ইউনিট আসছে, কিন্তু এখন আস্তে আস্তে আসতেছে। এদের যে কাজের গতিটা একবারে স্লো, পানি একবার মারতেছে না। এখন যেভাবে এরা কাজ করতো, শুরু থেকে যদি এভাবে কাজ করতো আগুনটা আরো নিয়ন্ত্রণে চলে আসতো, কিন্তু এরা একবার কাজ করতেছে না। আমাদের যে এখন ক্রেনটা আসছে, এটা যদি আরো আগে আসতো, এটা কিন্তু আধা ঘন্টা আগে আসছে। এরা ঠিক করতে করতে এটা এখন আগুনগুলো কিভাবে লাগছে। আমাদের আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে, এরা এনে হেলিকপ্টার, আরো আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে, এরা কিন্তু ঝুঁকিপূর্ণ। এটা কাজ করতে আমাদের ফায়ার সার্ভিসগুলো কিন্তু আরো 2-1টা ক্রেন লাগবে, তাহলে আমরা কিন্তু ফ্যাক্টরিটা পুরো শেষ হয়ে গেছে, কিন্তু আর শেষ হবে। আর আমাদের যেন কোনো শ্রমিক ছিল না, সব প্রথম দিয়ে ওরা বাইরে হয়ে গেছে, কারণ নিচে ছিল, আগুনটা উপরে লাগছে। কত শ্রমিক কাজ করে এই কারখানায়? এখানে অনেক শ্রমিক, তৈলা হয়, তো এই জন্য সুতার এটা, এই জন্য আগুনটা বেশি হয়েছে। আরো এসি আছে আপনার, এগুলো কেমিক্যাল, এগুলো এই জন্য এটা আরো বাড়ছে। কি হয়? কয়লা? তোয়ালে। ওকে, এটা আদম টেক্সটাইল ফ্যাক্টরি, তোয়ালা হয়। আর নিচে যে শ্রমিকগুলো, এরা প্রথম লাগার কারণে প্রথম বেরিয়ে গেছে, এই জন্য অনেকে আশঙ্কাবিত না। আমাদের একজন ফায়ার সার্ভিস ভাই আক্রান্ত হয়েছে, ব্যবসা মেডিকেল আছে, এজন্য সবাই দোয়া করবেন। আর ফায়ার সার্ভিস আরো কাজের গতিটা বাড়াইতে হবে। আপনাদের কারখানার কত শ্রমিক আনুমানিক? এখানে আছে অনেক, আপনার 4-5 হাজার শ্রমিক আছে এই জায়গায় কাজ করে, 2-3 হাজার। হ্যাঁ, এই জায়গায় অনেক শ্রমিক কাজ করে। আমরা শুনছিলাম একজন কারখানা শ্রমিকের কথা। এই মুহূর্তে আগুন আমরা দেখছি যে বিভিন্ন পাশ থেকে, বিশেষ করে এই পাশে আমরা দেখছি 2টি পাশ থেকে আসলে পানি দেয়া হচ্ছে কারখানায়।
এবং দুটি পাশ থেকে পানি দিয়ে অন্তত আগুন যাতে না ছড়ায়, যেহেতু আশেপাশে অনেকগুলো কারখানা আছে এবং বিভিন্ন দেশি বিদেশি মালিকানাধীন কারখানা, সেজন্য চেষ্টা করা হচ্ছে যাতে আগুনটা কোনো রকম আর যাতে বাইরে না ছড়ায় সেটি চেষ্টার। এবং আমরা অনেক দূরে অবস্থান করছি, এসির বিস্ফোরণের শব্দ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বাড়ছে এখনো পর্যন্ত, এবং প্রায় 16টি ইউনিট বিশেষ যন্ত্রপাতি নিয়ে এবং ক্রেনগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্কাই লিফট দিয়ে চেষ্টা করা হচ্ছে, এবং তারা ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় 7 তলায় এই মুহূর্তে পানি মারার চেষ্টা করছেন। তবে কারখানা শ্রমিকরা যেটি বলছিলেন যে তারা মোটামুটি বেরিয়ে আসতে পেরেছেন সবাই। আদম টেক্সটাইল নামে তোয়ালে তৈরির কারখানা, যেখানে সুতা ছিল, কেমিক্যাল ছিল, যে কারণে আগুনের ভয়াবহতা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি, এবং আশেপাশে একটি দুটি কারখানা রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন সেই তার বাইরে যাতে না ছড়ায়। এই মুহূর্তে সেনাবাহিনী দেখতে পাচ্ছি, নৌবাহিনী দেখতে পাচ্ছি, কর্মকর্তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং এখানে আমরা ভয়াবহ আগুন চারপাশে এই মুহূর্তে একেবারেই পুড়ে গেছে বলা যায়। 7 তলায় 8 তলায় আর কোনো কিছুই অবশিষ্ট নেই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7-8 তলা থেকে বিভিন্ন জিনিস আগুনে ধ্বংস হয়ে নিচে এসে পড়ছে। পানির স্রোতে গ্রিল কিংবা সেখানের অন্যান্য যে যন্ত্রপাতিগুলো কিংবা ওয়াল আমরা দেখতে পাচ্ছি, আগুনের ভয়াবহতা এত বেশি যে সেখান থেকে শক্ত এই দেয়াল কারখানার সেটিও কিন্তু ভেঙে ভেঙে নিচে পড়ছে। বিশাল বিশাল ইটের যেই টুকরো সেগুলো নিচে পড়ছে। আমরা কাপড় দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে হতাহতের বিষয়টি ফায়ার সার্ভিস কর্মকর্তা যেটি জানালেন যে সেখানে 20-25 জনের মতো শ্রমিককে তারা নিরাপদে উদ্ধার করতে পেরেছিলেন। 20-25 জন শ্রমিককে তারা উদ্ধার করতে পেরেছেন এবং অক্ষত অবস্থায়। ভেতরে আর কেউ আছে কিনা আসলে এই আগুনের তীব্রতা এত বেশি যে এই মুহূর্তে আর বলা সম্ভব নয়, এবং আমরা যেখানে আছি সেখানে পর্যন্ত আগুনের আঁচ এসে লাগছে। এই মুহূর্তে কিন্তু আমরা কালো ধোঁয়ার যে কুণ্ডলী সেটি বাড়ছে, আগুনের পরিমাণও কিন্তু এই মুহূর্তে আরও বাড়ছে, চারপাশে আগুন বাড়ছে। বলা যায় যে এখনো ফায়ার সার্ভিস যেই দুটি ক্রেন দিয়ে তারা চেষ্টা করছে স্কাই লিফট দিয়ে, সে দুটি আসলেই যথেষ্ট নয় এখনো পর্যন্ত এই আগুনের জন্য, আগুনের যে তীব্রতা তার জন্য। বিশেষ করে কাপড় এবং দাহ্য কেমিক্যাল থাকায় মূলত আগুন ছড়িয়ে পড়েছে চারপাশে। বড় বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাচ্ছি, দেয়াল ভেঙে পড়ছে, আসলে পুরো কারখানার দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে। খুব একটা কাছাকাছি থাকা আমাদের পক্ষেও নিরাপদ নয়। নবাব আমার ক্যামেরায় যিনি আছেন একটু সরে আসবেন। নবাব, এই জায়গা থেকে আমরা একটু সরে আসার চেষ্টা করছি। এই মুহূর্তে যেহেতু দেয়াল ভেঙে পড়ছে 7 এবং 8 তলা থেকে, বিভিন্ন যন্ত্রপাতিগুলো নিচে পড়ছে, সেই হিসাবে ফায়ার সার্ভিস কর্মীরাও একটু কিছুটা পিছনে আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে পিছনে আসার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরাও, কারণ আগুন দেয়ালগুলো কিন্তু ভেঙে পড়ছে এই মুহূর্তে নিচে, অন্যান্য যন্ত্রপাতিগুলো পড়ছে। আগুনের লেলিহান শিখায় ঢেকে গেছে পুরো অঞ্চল, এবং এই এত বিশাল আগুন যে এখানে আরও ফায়ার সার্ভিসের বা অন্যান্য বাহিনীগুলো এই মুহূর্তে তাদের যদি সামর্থ্য থাকে আসলে এই মুহূর্তে এগিয়ে আসা প্রয়োজন এই মুহূর্তে। এবং আমরা এটি বিশাল শিল্পাঞ্চল চট্টগ্রাম সিপিজেড, যেটি প্রায় 1980 সালের পরে করা, যেখানে 400টিরও বেশি কারখানা রয়েছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মী, সেনাবাহিনীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা চেষ্টা করছেন আরও কিছু পাইপ সংযোগ দেওয়ার। সেনাবাহিনীর কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের আরও কর্মকর্তারা এসে যোগ দিয়েছেন। এখনও পর্যন্ত 16টি ইউনিট আমরা নিশ্চিত করতে পেরেছি যে 16টি ইউনিট কাজে যোগ দিয়েছেন, এবং এখন আগুন কিন্তু বাড়ছে, আগুন কিন্তু কোনো অংশেই এখনো পর্যন্ত কমছে না। 8 তলার কারখানা, যেখানে 7 এবং 8 তলায় আগুন লেগেছে। কারখানা কর্তৃপক্ষ আসলে সঠিকভাবে বলতে পারেননি
সেখানে কত শ্রমিক রয়েছে। তবে কারখানার একজন শ্রমিক আমাদের কাছে বলেছেন যে কারখানাটিতে 4 থেকে 5,000-এর মতো শ্রমিক তার অনুমানে কাজ করত। বেলা 2টার কিছু পরে আসলে আগুনের সূত্রপাত হয়, ফায়ার সার্ভিস যেটি বলেছে। এরপর থেকে তারা ইউনিট বাড়ানোর চেষ্টা করছেন। আপনারা কি কারখানা শ্রমিক বা এখানকার? একটু সামনে আসবেন, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। আপনারা আগুন আসলে কিভাবে ধরেছে, কি অবস্থা সব মিলিয়ে বলবেন? আমরা এখনো সঠিক জানতে পারি না, জানলে বলতে পারবো। আমরা নিচে ছিলাম, কাজ করতেছি, ওই অবস্থা দেখতেছি আগুন। আমরা শ্রমিকরা সব বেরিয়ে আসছি, শ্রমিকরা সবাই বেরিয়ে চলে আসছি। কত শ্রমিক ছিল? তো আমরা প্রায় 400-500 মতন ছিল। আগুন একেবারেই এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে। শ্রমিকের সংখ্যাটি নিয়ে বিভ্রান্তি আছে। একজন শ্রমিক আমাকে বলেছেন 4 থেকে 5,000 শ্রমিক, তবে আরেকজন আমাকে এইমাত্র জানালেন যে 400 থেকে 500 শ্রমিক কাজ করতেন কারখানাটিতে। তবে কারখানার কোনো কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কারোর সাথে আমাদের এখনো কথা বলা খুব একটা সম্ভব হয়নি, সে কারণে এখনো নিশ্চিত নয়। তবে কোনো শ্রমিক কি হতাহত হয়েছে? হতাহত হয়নি। সেই 7-8 তলায় কি বেশি শ্রমিক কাজ করতেন না? না, ওখানে কোনো শ্রমিক না, এটা হচ্ছে স্টক রুম, ওখানে মালামাল রাখে, বুঝছেন, এগুলো শুধু মাল রাখে। লোক আহত হয়েছে, ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছে বলে আমাদেরকে জানাচ্ছে স্থানীয় মানুষজন। এবং বাকি এখানকার শ্রমিকরা যেটি বলছেন যে কারখানায় আগুন লাগলো, কোনো শ্রমিক আসলে সেভাবে হতাহত হননি। 25 জনকে উদ্ধার করা হয়েছে এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করতে পেরেছেন। তো আমরা